মেট্রো যাত্রীদের জন্য বিরাট সুখবর। কবি সুভাষ রুবি রুটে মেট্রো পরিষেবায় বড়সড় বদল এনেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনের সময়সূচিও বদল করা হচ্ছে। আগামী 5ই অগস্ট থেকে মেট্রো রেল ছুটবে অরেঞ্জ লাইনে। প্রতিদিন 74টি মেট্রো চালানো হবে বলে খবর। সকাল 8টা থেকে পরিষেবা দেওয়া শুরু হবে। মেট্রোর অরেঞ্জ লাইনে 74টি রেকের পরিষেবা শুরু করতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী 5ই অগস্ট সকাল 8টা থেকে শুরু হবে এই পরিষেবা, জানিয়েছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার জারি করা বিবৃতিতে কর্তৃপক্ষ বলছে যে অরেঞ্জ লাইনে কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে পরিষেবার সংখ্যা ও পরিষেবা দুই কিন্তু বাড়তে চলেছে। আগামী 5ই অগস্ট সোমবার থেকে চালু হবে এই বর্ধিত পরিষেবা। এখন দৈনিক যা ট্রেন চালানো হয় তার থেকে কিন্তু এই লাইনে এবার ট্রেন বাড়বে। এখন 48টি পরিষেবা চলে এই লাইনে। 37টি আপ ও 37টি ডাউন মিলিয়ে মোট 74টি ট্রেন চালানো হবে এরপর থেকে প্রতিদিন। 20 মিনিট অন্তর মিলবে এই পরিষেবা। এমনকি শনিবারও মিলবে এই পরিষেবা। প্রথম মেট্রো পরিষেবা কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু হবে সকাল 9টার বদলে সকাল 8টায়। আর দিনের শেষ মেট্রো পরিষেবা এই দুই স্টেশন থেকে পাওয়া যাবে বিকেল 4:30-এর বদলে রাত 8টায়। রবিবার অবশ্য কোনো পরিষেবা মিলবে না। কবি সুভাষ থেকে প্রথম পরিষেবা চালু হবে। সকাল 9টার পরিবর্তে সকাল 8টায় এই পরিষেবা মিলবে। আপনাদেরকে শোনাবো কি বলছেন কৌশিক মিত্র, মুখ্য জনসংযোগ আধিকারিক। যারা অরেঞ্জ লাইনে যাতায়াত করছেন মেট্রোর, মানে কলকাতাবাসী, তাদের জন্য অত্যন্ত সুখবর আছে মেট্রো রেলের তরফ থেকে। 1 নম্বর হলো, আমাদের মেট্রো পরিষেবা আমরা চালাই কলকাতাবাসীর কথা মাথায় রেখেই। তো আমরা দীর্ঘদিন ধরে মানুষের কাছে অনেক রকম ধরনের সাজেশন পাচ্ছিলাম, যেখানে তারা রিকোয়েস্টই করেছিলেন যে আমরা মেট্রো পরিষেবা যেন একটু সার্ভিসেস এক্সটেন্ড করি। ওখানে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে, কলেজ আছে, যেখানে প্রচুর স্টুডেন্টস আসেন, তাদের পেরেন্টসরা আসেন। অনেকগুলি হসপিটাল আছে যেখানে অনেকেই চিকিৎসার জন্য আসেন। একটি বড় ডিপার্টমেন্টাল স্টোর আছে, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট আছে। সেখানে রোড সার্ভিসটাই একমাত্র সার্ভিসেস ছিল। তো মেট্রো পরিষেবা আমরা 5ই আগস্ট থেকে টোটাল 74 সার্ভিসেস করতে চলেছি। 74 সার্ভিসেস মানে কি? আমরা সকাল 8টা থেকে মেট্রো পরিষেবা চালু করব। এখন যেটা চলছে সোম থেকে শুক্র সকাল 8টায় চলবে। এবার থেকে 5ই আগস্ট থেকে সকাল 8টায় মেট্রো পরিষেবা শুরু হবে কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি এবং হেমন্ত মুখার্জি থেকে কবি সুভাষ, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এবার খুশি তো? শুধু এখানেই নয়, আপনাদের কথা ভেবে আমরা যেখানে শনিবার দিন মেট্রো সার্ভিসেস দিতে পারতাম না, এবার শনিবার দিনও মেট্রো সার্ভিসেস আপনারা পাবেন অরেঞ্জ লাইনে, ওই সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো রবিবারটুকুই শুধু আপনাদের রোড ট্রান্সপোর্টের উপর ভরসা রাখতে হবে, বাকি মেট্রো রেল আপনাদের সাথে আছে। আর আরেকটা কথা এখানে না বললেই নয়, সেটা হলো আমরা কবি সুকান্ত স্টেশনটা আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে নো কাউন্টার স্টেশন করেছি। এখানে আমরা SCRM মেশিন বসিয়েছি, যেখানে আপনারা টোকেন স্মার্ট কার্ড কিনতে পারবেন ইউপিআই এবং ক্যাশের মাধ্যমে। অন্যান্য স্টেশনেও আমরা এই ব্যবস্থা রাখছি, ইউপিআই মাধ্যমে এবং ক্যাশের মাধ্যমে আপনারা কাউন্টারে গিয়ে টিকিট করতে পারবেন। কিন্তু কবি সুকান্ততে শুধু নো কাউন্টার স্টেশন হয়েছে। আর সকাল 8টা থেকে রাত্রে 8টা, সোম থেকে শনি অরেঞ্জ লাইনে এবার 5ই আগস্ট থেকে। হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে সকাল 9টার পরিবর্তে এবার কিন্তু মেট্রো মিলবে 8টায়। শেষ পরিষেবা কবি সুভাষ থেকে বিকেল 4:40-এর বদলে রাত 8টায় পাওয়া যাবে। পরিষেবার সময় বাড়ানোর কারণে যারা নিত্যযাত্রীরা রয়েছেন তাদের সুবিধা হবে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
শোনাবো আপনাদের কি বলছেন এ নিয়ে আমার কালিক বৈদ্যনাথ ঝা। মেট্রো যাত্রীদের জন্য রয়েছে সুখবর। 5ই আগস্ট থেকে মেট্রো পরিষেবা আরও বাড়তে চলেছে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একটি ভিডিও বার্তা জারি করে জানিয়েছেন 5ই আগস্ট থেকে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মাঝখানে প্রায় 74টি মেট্রো রেকের পরিষেবা দিতে চলেছেন। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেট্রো পরিষেবা পাবেন মেট্রো যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন যে সমস্ত মেট্রো যাত্রী যারা অফিস থেকে বাড়ি বা বাড়ি থেকে অফিস যাতায়াত করেন তাদের জন্য এটা একটি ভালো সুখবর রয়েছে। তারা এই মেট্রো পরিষেবা ভালোভাবে উপভোগ করতে পারবেন। মেট্রো সূত্রে যেটা জানা যাচ্ছে 74টি রেক দিয়ে এই পরিষেবা চালু করা হবে, যার মধ্যে 34টি আপ ও 34টি ডাউন লাইনে এই পরিষেবা চালু হবে। প্রায় 20 মিনিট অন্তর অন্তর এই মেট্রো পরিষেবা পাবেন, যাতে মেট্রো যাত্রীদের কোনো অসুবিধা না হয়, তারা সুগমভাবে এই মেট্রো যাত্রা উপভোগ করতে পারেন। সেই কারণে মেট্রোর তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় বহু সংখ্যায় মানুষ এই মেট্রো পরিষেবা নিতেন। এই মেট্রো পরিষেবা সকাল 9টা থেকে বিকেল 4:40 পর্যন্ত দেয়া হতো, কিন্তু সেই পরিষেবার সময় পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি মেট্রোর রেকের পরিষেবা বাড়ানো হয়েছে, মেট্রো যে সেবা রয়েছে যে সেটাও বাড়ানো হয়েছে। সকাল 9টার জায়গায় সকাল 8টা থেকে এই পরিষেবা শুরু হবে। এর পাশাপাশি যেটা বিকেল 4:40 পর্যন্ত সেবা দেওয়া হতো সেই সেবাটার সময় বাড়িয়ে রাত 8টা পর্যন্ত করা হয়েছে। এই জন্য মেট্রো রেলের তরফ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে ও আগামী 5ই আগস্ট থেকে তারা এই সুযোগ নিতে পারবেন। যাত্রীরাও এই মেট্রোর উদ্যোগকে নিয়ে খুব খুশি। তারাও অফিস থেকে বাড়ি ফেরার পথে বা বাড়ি থেকে অফিস যাওয়ার জন্য এই মেট্রোর আরও সুবিধে নিতে পারবেন, এমনটাই মনে করা হচ্ছে। আপনাদের আরও একবার শোনাবো কৌশিক মিত্র তিনি ঠিক কি বলছেন। যারা অরেঞ্জ লাইনে যাতায়াত করছেন মেট্রোর মানে কলকাতাবাসী তাদের জন্য অত্যন্ত সুখবর আছে মেট্রো রেলের তরফ থেকে। 1 নম্বর হলো আমাদের মেট্রো পরিষেবা আমরা চালাই কলকাতাবাসীর কথা মাথায় রেখেই। তো আমরা দীর্ঘদিন ধরে মানুষের কাছে অনেক রকম ধরনের সাজেশন পাচ্ছিলাম, যেখানে তারা রিকোয়েস্টই করেছিলেন যে আমরা মেট্রো পরিষেবা যেন একটু সার্ভিসেস এক্সটেন্ড করি। ওখানে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে, কলেজ আছে, যেখানে প্রচুর স্টুডেন্টস আসেন, তাদের পেরেন্টসরা আসেন। অনেকগুলি হসপিটাল আছে যেখানে অনেকেই চিকিৎসার জন্য আসেন। একটি বড় ডিপার্টমেন্টাল স্টোর আছে, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট আছে। সেখানে রোড সার্ভিসটাই একমাত্র সার্ভিসেস ছিল। তো মেট্রো পরিষেবা আমরা 5ই আগস্ট থেকে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।